আজকে আন্দামান থেকে আমাদের এখানে বেড়াতে আসছে মমতা শিকদার। তাকে আমরা পেয়েছি, ওনার কাছ থেকে কিছু আন্দামান সম্পর্কে আমরা সরাসরি জানতে চাইব। নমস্কার। আপনি তো আন্দামান থেকে আসছেন, বেড়াতে আসছেন কলকাতায়। তা আপনি আন্দামানের কিছু গল্প যদি আমাদেরকে শোনান। আমার দর্শক, আমি একটা চ্যানেল চালাচ্ছি ইউটিউবে, মহাকাল এক্সপ্রেস। এই মহাকাল এক্সপ্রেসের মাধ্যমে আমার দর্শকদের আপনি আন্দামানের কিছু গল্প যদি শোনান। আপনার কি জন্ম কি আন্দামানেই হয়েছে? না, বর্তমান জন্ম বলতে আমার জন্ম কলকাতায় হয়েছে। তো ছোটবেলা থেকে আমি চলে গেছি এখান দিয়ে। আপনি কত বছর বয়সে গেছিলেন? 6 মাস। ও বাবা, তাহলে তো একেবারে ছোট থেকেই। হ্যাঁ, এবার 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 বলতে থাকেন আন্দামানের গল্প, আমরা শুনি। আন্দামানে কি শুনতে চান সেটাই তো আমি বলবো। আন্দামানের সাথে কলকাতার বা বেঙ্গলের কি মিল আছে, কি অমিল আছে, এইগুলো আমরা জানতে চাই। আন্দামানের কলকাতার তুলনায় আন্দামানে অনেকই সুবিধা আছে। কিছু কিছু জিনিস আছে যে অনেকটাই আমাদের আন্দামানে পাওয়া যায় না, আর কিছু কিছু জিনিস আছে যে আন্দামানের মতন এইখানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। সে জিনিসগুলো সামুদ্রিক। আমরা তো পুরো সমুদ্রের ভিতরেই থাকি, সমুদ্রের ভিতরেই আমাদের সব বসবাস, বাড়িঘর সব আইল্যান্ডে, যেরকম ডিগলিপুর, হাটবে, লিটিল আন্দামান। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি লিটিল আন্দামান। এবার ওইখানে যে আপনারা বড় হলেন, ওখানে লেখাপড়া কি স্কুলে লেখাপড়া করেছেন? আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। তো ডিগলিপুর, কোটবিলার থেকে ডিগলিপুর আইল্যান্ড। যে ওইখানে যাতায়াতের ব্যবস্থা কি সব লঞ্চ বা? যাতায়াতের ব্যবস্থা লঞ্চ বলতে আমাদের এখানে বোট আছে, হেলি আছে, আর বাস লাইন আছে ডিগলিপুরের জন্য। আর হাটবের জন্য শুধু এরোপ্লেন, হেলিকপ্টার আর বোট। এছাড়া কোনো যাতায়াতের সুযোগ সুবিধা নেই। এবার আপনারা যে অঞ্চলে থাকেন, সেই অঞ্চলে কি মোটামুটি বাঙালি? হ্যাঁ, আমাদের আন্দামানে তো বাঙালি বলতে লিটিল আন্দামানে বাঙালি আর নন বাঙালি সব মিলাবার একসঙ্গেই থাকে। আপনারা ওখানে কথাবার্তা কি ভাষায় কথা বলেন? বাংলা ভাষায় কথা বলি আমরা। এবার যারা অবাঙালি তারা কি বাংলা ভাষা বোঝে? হ্যাঁ, বাংলা ভাষা বোঝে। কি আমরা হিন্দিতে বললে ওরা হিন্দিতে বলে, আমরা হিন্দিতেই কথা বলি তাদের সঙ্গে। আর আপনারা ওখানে ভাই বোন কতজন? আমরা ভাই বোন হচ্ছে 5 জন, 1 ভাই 4 বোন। আর আমার বাবা আন্দামান নিকোবরের বেস্ট ফার্মার ছিল। তো আমাদের বাবার বাড়ি যেখানে ডিগলিপুর, ডিবিগ্রাম, দেশবন্ধু গ্রাম। তো ওখানে আমাদের বাবা যা করেছে দিল্লি অবধি সবাই আমার বাবাকে এক ডাকে সবাই জানতো। মানে বেস্ট ফার্মার, ওটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনার বাবাকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন? অ্যাওয়ার্ড দিয়েছিল দিল্লি। আপনার বাবার নাম? মনীন্দ্র মিস্ত্রি। উনি কি আছেন? না, এখন বর্তমান 2 বছর হয়েছে, বাবা মারা গেছে। এবার বেস্ট যে ফার্মার উপাধি পেলেন উনি, তার জন্য ওনাকে কি সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিয়েছে? গভর্নমেন্ট ওনার সুযোগ সুবিধা যেরকম মাছের বিজনেস করতো, মাছ চাষ করতো, মিষ্টি জলের মাছ, সেরকম ফিশার ডিপার্টমেন্টের থেকে ওনাকে অনেক সুযোগ সুবিধা, লোন ফোন অনেক কিছু দিয়েছে। মাছের চারা করতো ঘরে, নিজেরা ব্যবসা আমাদের মাছের চারার ওইখানে যেরকম মেল্যান্ড দিয়ে মাছের চারা আন্দামান নিকোবরে যায়। তো ওইখানে বাবা যে মাছের চারা করতো, তো আন্দামান নিকোবরের সাপ্লাই আমার বাবাই দিত, মনীন্দ্র মিস্ত্রি। এবার সেই ব্যবসাটা কি আপনার দাদা দেখেন? আমার দাদা না, আমার ভাই। আমরা 3 বোনের পরেই আমাদের ভাই। তো ভাই ছোট, এখন ওই ব্যবসা এখন নাই, এখন সুগরির নারকেল বাগিচা হয়ে গেছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এখন ওই পুকুর এখন পুরো মাটি দিয়ে সমান করে এখন পুরো সুপারি নারকেল গাছ লাগানো হচ্ছে। এখন এই দিকে আপনারা চলে যাচ্ছেন ব্যবসাটা। এবার বাঙালিদের মূলত ওইখানে রুটি রুজি কি, মানে চাকরি বাকরি ছাড়া, চাকরি বাকরি কি কোনো প্রফেশন আছে? কিছুই আছে। চাষি যেরকম লেবার আছে, যে যেরকম কাজ যার জানা আছে সে সেই কর্মে থাকে। লেবারের যেরকম পেমেন্ট 700 টাকা, একটা মিস্ত্রি পেমেন্ট যেরকম 1000 টাকা। তো এরকম করেই চলে সব ওইখানে। আর যারা উচ্চ শিক্ষায় যেতে যাচ্ছে, মানে ওই আন্দামানে গ্রাজুয়েশন পর্যন্ত আন্দামানেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাইরেও আসছে। এবার গ্রাজুয়েশনের পরে যখনই মাস্টার ডিগ্রি করতে যাচ্ছে, ওরা মূলত কোথায় যাচ্ছে? ম্যাড্রাসের দিকে যাচ্ছে, চেন্নাই, ব্যাঙ্গালোর। যে যেরকম পড়াশোনা করবে সে সেরকম উপরের র্যাঙ্কে উপরের দিকে চলে যাবে। এবার
আন্দামানে আপনারা যারা বাঙালি আছেন তাদের বাঙালিদের কি বিয়ে শাদী কি অবাঙালিদের সাথে কিছু হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওটা যে যেরকম পছন্দ করছে তার সঙ্গে তার বিয়ে হয়ে যাচ্ছে, বাঙালি বলে কোনো কথা নেই। মানে কোনো ভেদাভেদ নেই। বাঙালির মধ্যেও অন্য হ্যাঁ। অন্য ভাষাভাষীর বাঙালিদের ভিতরেও আছে যে বাঙালির মেয়েরা তামিল তেলুগুর সাথে বিয়ে হচ্ছে, তামিল তেলুগুর ঘরের সঙ্গে বাঙালিদের ছেলেদের সঙ্গে বিয়ে, মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। মানে এটা আন্দামানের রীতিমতো চালু চালু, আছে। চালু। এটা এর মধ্যে কোনো সামাজিক কোনো না, সমস্যা না, নাই। না, না। এখন আমাদের ওইখানে যেরকম অনেক জারোয়া, উঙ্গি, হলচু অনেক কিছুই দেখা যায়, আর যেরকম আদিবাসী জাতের বলে। হ্যাঁ, এখনো তারা সভ্য, এখন কথাবার্তা হিন্দি কথা বলে, তাদের এখন সভ্যতা অনেক কিছুই শেখানো হয়েছে, ওদের অনেক সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে ওরা পায়, সবকিছুই ওদের জন্যই তো সবকিছু আমাদের আন্দামান নিকোবর। আচ্ছা, জারোয়াদের যে দ্বীপ, সেই দ্বীপটা কি টোটালি ওরাই বসবাস করে না? ওই না 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 না, ওরা সব গভীর জঙ্গলেই বাস করে, সবার সাথেই বাস করে, কিন্তু ওরা একটু আলাদা জায়গা থাকে, আলাদা জায়গা আছে। আলাদা জায়গা থাকে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। যারা আন্দামান যায়নি তারা অন্তত একটা ছবি অন্তত আপনার কাছ থেকে পাবে, এই আশা রাখি। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।